যেটা দেখলাম আপনাদের তো খন্ড খন্ড করে বেশ কয়েকটা প্রজেক্ট রয়েছে স্ট্রবেরির, তো সেখানে থাইল্যান্ড জাতের প্রজেক্ট কত শতাংশের মধ্যে চাষ করেছেন? আমাদের থাইল্যান্ড জাত মোটামুটি আপনার 25% মতো চাষ করা হয়েছে। আচ্ছা, এমনি টোটাল স্ট্রবেরি চাষ করেছেন কত শতাংশ? প্রায় 1 একর। ভাই, আপনারা যে স্ট্রবেরিগুলো চাষ করছেন, চাষ করার ক্ষেত্রে প্রতি বিঘায় কতগুলো চারা প্রয়োজন হয়? আমাদের প্রতি বিঘায় এই থাইল্যান্ড জাতটি হচ্ছে আপনার 4800 থেকে 5000 প্রয়োজন হয়। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনারা চারা রোপণের ক্ষেত্রে চারা থেকে চারার দূরত্ব বা সারি থেকে সারির দূরত্ব কিভাবে নির্ধারণ করেন? আচ্ছা, চারা থেকে চারা দূরত্ব যেটা আমরা যদি এই দীর্ঘ দিই তাহলে হচ্ছে আপনার যে 1 ফিট দূরত্ব দিতে হবে, মানে একটা চারা থেকে আর হ্যাঁ, এটা সিঙ্গেল বেডের ক্ষেত্রে। আর যদি আমরা ডাবল বেড করি তাহলে দেখা যাচ্ছে যে প্রস্থে আমাদেরকে 2.5 ফিট বেড করতে হবে। 2.5 ফিট বেড করে আপনার পর্যাপ্ত ফাঁকা রেখে আমাদেরকে চারাটা রোপণ করতে হবে। অর্থাৎ আপনার দেখা যাচ্ছে যে প্রতি স্কোয়ার ফিটের কোণা থেকে একটু সরে সরে আমরা যদি চারাটা লাগাই তাহলে এনাফ। হ্যাঁ, কারণ হচ্ছে যে ফলগুলো আমরা যেগুলো দেখতে পাচ্ছি, ফলগুলো কিন্তু বেশ ডালপালাগুলো ছড়াচ্ছে বা লতাটা বেশ ভালো লম্বা হয়। আর আমেরিকান ফেস্টিভ্যালের চেয়ে আপনার থাইল্যান্ড জাতের লতাটা একটু লম্বা হয়ে যায়, যার জন্য আমাদেরকে স্পেসটা বেশি রাখতে হয় যেন পানিতেও কোনো ক্ষতি না হয়।